এখন কথা বলবো অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের মধ্যে সুযোগ সুবিধার মধ্যে স্ট্যাটাসের মধ্যে কি পার্থক্য। রিফিউজি দাবাত অ্যাসাইলাম মঞ্জুর হলে পরে যেটা হয় এন্টাইটেল টু অ্যাপ্লাই ট্রাভেল ডকুমেন্ট কনভেনশনাল, এটাকে বলে ট্রাভেল ডকুমেন্ট বলা হয়। ট্রাভেল ডকুমেন্টের জন্য সে অ্যাপ্লাই করতে পারে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ পাসপোর্ট, এটা পাসপোর্টের মতো। বাট ইস্যুড অফ দোজ হু হ্যাভ বিন মানে অ্যাসাইলাম রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয় রিফিউজি কনভেনশন অনুযায়ী, তারা ইন্টারন্যাশনালি আদার কান্ট্রি ট্রাভেল করতে পারে। যেসব দেশ ওই কনভেনশনের 1951 রিফিউজি কনভেনশনের স্বাক্ষরকারী, সেই সব দেশে তারা ভিজিট করতে পারে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে। যদি রিফিউজি স্ট্যাটাস মঞ্জুর হয়, সে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে ট্রাভেল করতে পারে যেসব দেশ সাইন করছে সেই সব দেশে। মানে ট্রাভেল কোডটা অ্যাভেলেবল রিফিউজিরা পায়, এটা দেওয়া হয়। এবং এটা যদি রিফিউজি স্ট্যাটাস 1951 অনুযায়ী পাওয়া হয়, তাহলে কান্ট্রি অফ অরিজিনে সে যেতে পারবে না। ন্যাশনাল কনভেনশন রিলেটিং স্ট্যাটাস অফ রিফিউজি, তারা নিজ দেশের পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারবে না। ন্যাশনাল কনভেনশন যেটা বলছে স্ট্যাটাস এট রিস্ক, অর্থাৎ তার স্ট্যাটাসটা রিস্ক, সে নিজের পাসপোর্ট দিয়ে যেতে পারবে না। কনভেনশন ট্রাভেল ডকুমেন্ট উইল বি ইস্যুড উইথ এন্ডোর্সমেন্ট ফরবিডিং ট্রাভেল কান্ট্রি অফ অরিজিন। ওই যখন ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয় তখনই বলা হয় ওই দেশে তুমি নিজ দেশে যাইতে পারবে না। Beyond that, they offer refugee considerable degree of global mobility will generally be accepted. ন্যাশনাল পাসপোর্ট ছাড়াই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তারা চলতে পারে, পাসপোর্ট আর লাগে না। এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় না, তাদেরকে তারা একটা ট্রাভেলের জন্য একটা ডকুমেন্ট দেওয়া হয়, এটা হচ্ছে ন্যাশনাল এবং সেটাকে বলা হয় সার্টিফিকেট অফ ট্রাভেল। হ্যাঁ, তবে তারা কিন্তু আবার নিজস্ব দেশের পাসপোর্ট ইউজ করতে পারবে, কিন্তু যদি না পারে কোনো কারণে তাদেরকে সার্টিফিকেট অফ ট্রাভেল দেওয়া হয়। সুতরাং সেইটা দিয়ে তারা ভিজিট করতে পারে। এবং ইন অর্ডার টু অবটেইন সার্টিফিকেট অফ ট্রাভেল তারা হোমস্টে স্যাটিসফাই করতে হবে যে তারা নিজ দেশের পাসপোর্ট তারা পাচ্ছে না, সুতরাং ট্রাভেল ডকুমেন্টের মতো সহজেই পাবে না। যারা অ্যাসাইলাম পায় তাদের জন্য ট্রাভেল ডকুমেন্টস, আর যারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন পায় তাদের জন্য সার্টিফিকেট অফ ট্রাভেল। তবে অ্যাসাইলাম যারা পায় তাদের জন্য অটোমেটিক ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়, কিন্তু যারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা নিজ দেশের পাসপোর্ট পাচ্ছে না, আর নিজ দেশের পাসপোর্ট নিয়ে তারা ট্রাভেল করতে পারে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের ক্ষেত্রে। এটা খুবই কেয়ারফুলি দেখবেন। এবং এই আরও কিছু কিছু বিষয় রয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। রিফিউজি যেটা হয়, রিফিউজি ভলান্টারি রিভিল দেমসেলফ ফর প্রোটেকশন দ্য কান্ট্রি অফ অরিজিন ক্যান ফেস রিপ্রিকেশন। যদি দেখা যায় যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তাদের নিজ দেশে যদি ট্রাভেল করে, তাহলে তাদের ভিসা রিফিউজি স্ট্যাটাস বাতিল হয়ে যেতে পারে। Refugees who voluntarily reveal themselves the protection of their country of origin can face revocation of refugee status. তাদের রিফিউজি স্ট্যাটাস বাতিল হয়ে যেতে পারে। তবে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের জন্য সেই আইন প্রযোজ্য নয়। Yet Home Office appears to apply same standard when it comes to settlement application. সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রায় একই ধরনের বিবেচনা করে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন এবং রিফিউজি স্ট্যাটাস বা অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের সুবিধার মধ্যে কী কার্তব্য, ট্রাভেল ডকুমেন্ট এবং সার্টিফিকেট অফ ট্রাভেলের মধ্যে পার্থক্যটা কি আপনারা বুঝতে পেলেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। কথা হবে। আসসালামু আলাইকুম।